ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প মৎস্যকন্যা। সে অনেকদিন আগের কথা। এক গ্রামে থাকতো এক গরিব চাষি। চাষি আর চাষির বউয়ের সংসার ছিল খুবই কষ্টের। তাদের তিনটি পুত্র সন্তান ছিল। চাষি খুবই সৎ মনের মানুষ ছিল, কিন্তু চাষির বউ, সে ছিল অনেক লোভী। চাষির তিনটি পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে শুরু করলো। এক সময় গিয়ে তারা অনেক রূপবান তিন পুরুষ হলো। চাষির বড় ছেলে আর মেজ ছেলে দুজনের স্বভাব ছিল তার মায়ের মতো। তারা একটু লোভী প্রকৃতির ছিল, কিন্তু ছোট ছেলে, সে পুরোপুরি বাবার স্বভাব পেয়েছিল। সে ছিল সহজ সরল এবং সৎ। চাষির একটি মাত্র জমি ছিল। সেই জমিতেই চাষ করে সে যা ফসল ফলাতো, তাতেই তার সংসারটা কোনো রকম ভাবে চলতো। তার ছেলেরা যখন বড় হলো, তখন তারা কিভাবে একটি জমিতে চাষ করবে সেটাই তারা খুঁজে উঠতে পারছিল না। চাষি তখন বলল, সে যতদিন বেঁচে থাকবে সে ওই জমিতে চাষ করবে। তিন ছেলে যেন নিজেদের জীবিকা নিজেরাই বেছে নেয়। এরপর তিন ছেলে ঠিক করে তারা সমুদ্রে মাছ ধরতে যাবে। প্রতিদিন মাছ ধরে নিয়ে আসবে, সেই মাছ বাজারে বিক্রি করবে। যা পয়সা পাবে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। একদিন ভোরবেলা চাষির তিন ছেলে, তারা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দেয়। সমুদ্রে তারা মাঝামাঝি পৌঁছে যায়। তখন সেখানে তারা জাল ফেলে। জালে অনেক মাছও উঠে আসে। হঠাৎ জালের মধ্যে একটি সোনালী রঙের মাছ উঠে আসে। সেই মাছটি খুবই ছোট ছিল। মাছটিকে দেখে চাষির ছোট ছেলের খুব মায়া হলো। সে তার দাদাদের বলল, এই মাছটা খুবই ছোট, একে ধরা ঠিক হবে না। এ তো মা হারা হয়ে যাবে। অনেক ছোট মাছ, আমরা বরং বড় বড় মাছগুলোকে ধরি। এই ছোট মাছটাকে ছেড়ে দিই। তার দাদারা কিছুতেই রাজি হচ্ছিল না। তারা বলছিল, যখন জালে পড়েছে তাকে তো ধরে নিয়ে যাবে। সে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তার খুব কষ্ট হচ্ছিল। বারবার ওই ছোট্ট মাছটার দিকে যখনই সে তাকাচ্ছিল, তার খুবই মায়া হচ্ছিল। এখন সে করলো কি, সেই মাছটাকে সে জালের থেকে বার করে দাদাদের চোখের আড়ালে মাছটাকে আবার জলে ফেলে দিল। তার দাদারা বুঝতেও পারল না মাছটি ছিল মৎস্য দেশের মাছ। সেখানের মাছেরা জাদুর মাছ। ছোট্ট মাছটি খুবই খুশি হয়ে সে মৎস্য দেশে ফিরে গেল। সমুদ্রের নিচে ছিল সেই মৎস্য দেশ। সেখানে গিয়ে সে বলল মৎস্য দেশের রানীকে যে সে জালে আটকা পড়েছিল, কিন্তু একটি ছেলে, সে খুবই দয়ালু, সে ওই জাল থেকে তাকে মুক্ত করেছে। তাই সে প্রাণ ফিরে পেয়েছে, আবার ফিরে এসেছে। এইসব কথা শুনে মৎস্য রানী খুব খুশি হয়। কিন্তু মৎস্য রানীর সঙ্গে ছোট্ট সোনালী মাছটি যখন কথা বলছিল, তখন মৎস্যকন্যা সে আড়াল থেকে শুনতে পায়। তার ইচ্ছে হয় ওই দয়ালু ছেলেটিকে দেখার জন্য। সে জলের উপরে ভেসে আসে। সে ছেলেটির বর্ণনা আগেই শুনেছিল, তাই সে তিন ভাইয়ের মধ্যে কোন ছেলেটি দয়ালু সেটি সে বুঝতে পেরে যায়। কিন্তু মৎস্যকন্যার মনে খুব ইচ্ছে হয় আরো একবার সে পরীক্ষা করবে প্রকৃত আসল মনের অধিকারী কে, এই তিন পুরুষের মধ্যে সব থেকে ভালো মন কার। তাই জন্য সে হঠাৎ করে মানুষের মতো রাজকন্যার রূপ ধারণ করে। এমনিতে মৎস্যকন্যা দেখতে অপূর্ব সুন্দরী হয়। হাজারো রাজকন্যার রূপ একদিকে আর মৎস্যকন্যার রূপ একদিকে, কিন্তু মৎস্যকন্যা নিজের রূপে না এসে সে সামান্য এক রাজকন্যার রূপ ধারণ করে। তারপর একটা উঁচু পাথরের ওপর বসে। সেখানে বসে সে কান্না করতে শুরু করে। তার কান্নার শব্দ হঠাৎ তিন ভাই শুনতে পায়। তিন ভাই তখন তাদের নৌকা চালিয়ে নিয়ে যায় মৎস্যকন্যার দিকে। মৎস্যকন্যা যেদিকে বসেছিল সেইখানেই তারা যায়। সেইখানে গিয়ে মৎস্যকন্যাকে তারা বলে, কি হয়েছে কন্যা? এইখানে ফাঁকা জায়গায় সমুদ্রের মাঝে তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? মৎস্যকন্যা বলে, তাকে এক দৈত্য তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দৈত্যের কি হয়, দৈত্য তাকে এই সমুদ্রের মধ্যে ফেলে দেয়, আর সমুদ্রের মধ্যে সে পড়ে থাকে। তারপর যা হোক করে সমুদ্রের জলের থেকে উঠে সে এইখানে এসে বসেছে। তার কেউ নেই আশেপাশে, সে কাউকে দেখতে পাচ্ছিল না। তাই জন্যই তো সে কান্না করছিল। সে বাড়ি যেতে চায়, তার মা বাবার কাছে ফিরে যেতে চায়। কিন্তু তাকে সেই বাড়ি পৌঁছে দিতে পারবে যে 10 দিন না খেয়ে এই সমুদ্রের মাঝখানে বসে থাকতে পারবে এই পাথরে। শুধুমাত্র সেই পারবে ওই রাজকন্যাকে বাড়ি পৌঁছে দিতে। এই কথা শোনা মাত্রই তিন ছেলের মধ্যে বড় ছেলে এবং মেজ ছেলে বলে, তা কোনোদিনই সম্ভব নয়। 10 দিন তারা না খেয়ে থাকতে পারবে না। রাজকন্যাকে বাড়ি পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আর কেনই বা তারা না খেয়ে থাকবে?
রাজকন্যার কষ্ট হয়েছে, তাদের তো কোনো সমস্যা নেই। অন্যের সমস্যা সমাধান করার জন্য তারা কেন কষ্ট করবে? তাদের খাবার ছাড়া তারা বাঁচতে পারবে না। এরপর দুই ভাই রাজি হয় না। তারা ফিরে যাওয়ার জন্য নৌকা ঘুরিয়ে নেয়। সেই সময় ছোট ভাই, সব থেকে ছোট ছেলে চাষির, সে বলে না, সে 10 দিন থাকবে না খেয়ে। রাজকন্যা যদিন চাইবে তদিনই সে না খেয়ে থাকবে। কিন্তু সে এইভাবে রাজকন্যাকে একা একটা জনশূন্য জায়গায় ফেলে যেতে পারে না। সে রাজকন্যাকে বাড়ি পৌঁছে দিতে চায়। তার জন্য যদি তাকে না খেয়ে থাকতে হয়, সে না খেয়ে থাকবে। তখন দুই ভাই ভীষণ রেগে যায়। ছোট ছেলেকে বলে, অপরের জন্য তুই কেন না খেয়ে থাকবি? তোর জীবনে তো কোনো সমস্যা আসেনি, সমস্যা এসেছে তার জীবনে। সে বুঝুক, তোর কি তাতে? তুই কেন না খেয়ে থাকবি? কিন্তু ছেলেটি বলে, না, মানুষ হয়ে যদি মানুষের সাহায্য করতে না পারি, তাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য এইটুকু সামান্য ত্যাগ করতে না পারি, আমার সামান্য ত্যাগে যদি কারুর ভালো হয়, তাহলে আমি সেটা অবশ্যই করব। চাষির দুই ছেলে এরপর ভীষণ রেগে যায়। তারা নৌকা ঘুরিয়ে একা একা চলে যায়। ছোট ছেলেকে সেই সমুদ্রের মাঝে পাথরের ওপর বসিয়ে তারা ফিরে যায়। চাষির ছোট ছেলে তখন সে রাজকন্যাকে বলে, আচ্ছা, কদিন বসে থাকতে হবে বললে? 10 দিন। আমি 10 দিন না খেয়ে থাকবো। তারপর যদি আমার শরীরে ক্ষমতা থাকে, অবশ্যই আমি তোমায় বাড়ি পৌঁছে দেবো। এখানে অনেক জেলেরা মাছ ধরতে আসে। আমরা অপেক্ষা করব। কেউ না কেউ নৌকা নিয়ে আবার আসবে। তখন আমরা তাদের নৌকা করে তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পারবো। মৎস্যকন্যা তখন চাষির ছোট ছেলেটির দিকে তাকিয়ে বলে, তুমি আমার জন্য এতটা ত্যাগ করতে রাজি আছো? তখন সেই ছেলেটি বলে, হ্যাঁ, মানুষ হয়ে মানুষের পাশে থাকবো না? মৎস্যকন্যা খুবই খুশি হয় সেই কথায়। হঠাৎ করে সে নিজের রূপ ধারণ করে মৎস্যকন্যার আসল রূপে ফিরে আসে। চাষির ছোট ছেলে তো সেটা দেখে অবাক হয়ে যায়। বলে, তুমি তুমি মৎস্যকন্যা? মৎস্যকন্যা ছেলেটিকে তার আসল পরিচয় দেয়। বলে, ওই মৎস্য দেশের মহারাজ আর রানীমার একমাত্র কন্যা সে। চাষি ছোট ছেলের হাত ধরে মৎস্যকন্যা জলের মধ্যে ঝাঁপ দেয়। কয়েক মুহূর্তের মধ্যে চাষি ছোট ছেলের পায়ের তলায় একটি লেঞ্জের সৃষ্টি হয়। মৎস্যকন্যার মতো তারও লেঞ্জ হয়। তারা দুজনেই ভাসতে ভাসতে পৌঁছে যায় মৎস্য রাজ্যে। মৎস্যকন্যা তাকে বলে, তোমার ভয় খাওয়ার কিছু নেই। জলের মধ্যে তুমি যেই প্রবেশ করবে, সেই তোমারই লেন্স সৃষ্টি হবে। সেই লেন্স দিয়েই তো তুমি ভেসে বেড়াতে পারবে গোটা সমুদ্রের তলে। এবং যখন তুমি ওপরে যাবে, তখন তোমার এই লেন্স আবার অদৃশ্য হয়ে যাবে। তুমি আবার আগের মতো আগের রূপেই ফিরে আসবে। চাষি ছোট ছেলেকে এইসব বলতে বলতে ভাসতে ভাসতে তারা চলে যায় মৎস্য দেশের রাজপ্রাসাদে। সেখানে ছিল মৎস্য মহারাজ আর মৎস্য মহারানী। তাদের সামনে গিয়ে মৎস্যকন্যা বলে, সে পেয়েছে যাকে সে চেয়েছিল এতদিন তার জীবন সাথী করতে। এমন একজন কাউকে যার দয়া, মায়া, করুণা তাকে আকর্ষণ করবে। এই সেই ছেলে যাকে মৎস্যকন্যা জীবন সাথী করতে চায়। তার কথা শুনে মহারাজ এবং মহারানী খুব খুশি হয়। মেয়ের পছন্দ মাত্র পাত্র পেয়েছে সে। কিন্তু তাতে মৎস্যকন্যার কথায় মহারাজ এবং মহারানী বলে, এ তো মানুষ, তোমার সাথে সংসার করবে কি করে, থাকবে কি করে? চাষির ছোট ছেলে এরপর মৎস্যকন্যার দিকে তাকিয়ে বলে, যদি সে চায় তাহলে সমুদ্রের তীরে মৎস্যকন্যার জন্য সে একটি ঘর বানাবে। সেই ঘরে তার বাবা মা ভাইদেরকে নিয়ে সে থাকবে। মৎস্যকন্যাও সেখানে থাকবে। যখন মন যাবে সমুদ্রের জলে ডুবে যাবে, আবার যখন মন যাবে ডাঙায় এসে তার সাথে থাকতে পারবে। মৎস্য মহারাজ শুনে খুব খুশি হয় এবং বলে, না, তোমাকে আর কুঁড়ে ঘর বানাতে হবে না। আমি তোমাকে রাজপ্রাসাদ বানিয়ে দেব। তুমি সেখানে তোমার ভাইদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে সুখে সংসার করো। আর জলের তলাতেই তো আমরা থাকবো। যখন ইচ্ছে জলে ডুব দিলেই তোমরা আমাদের দেখতে পাবে। আর আমার কাছে যখন ইচ্ছে আমার মেয়ে আসতে পারবে। এতে মৎস্যকন্যা খুব খুশি হয়। মুহূর্তের মধ্যেই মৎস্য মহারাজ সাগর পাড়ে এক বিশাল বড় রাজপ্রাসাদের সৃষ্টি করে দেন। চাষির ছোট ছেলেকে মৎস্যকন্যা এরপর অনেক উপহার দেয়, অনেক মণিমাণিক্য দেয়, অনেক খাবার দাবার দেয়। খুব খুশি হয় চাষির ছোট ছেলে। তারপর মৎস্যকন্যা তার সাথে সাগর পাড়ে উঠে আসে। মৎস্যকন্যা সেখানে একটি নৌকা তৈরি করে, বিশাল বড় নৌকা। যে নৌকায় করে এরপর চাষির ছোট ছেলে সাগরের থেকে পাড়ি দেয় তাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই মৎস্যকন্যাকে সেই সাগর তীরে রেখে চাষির ছোট ছেলে নিজের বাড়িতে এসে পৌঁছে যায়। সঙ্গে সে প্রচুর ধনরত্ন মণিমাণিক্য নিয়ে আসে। এদিকে চাষির দুই ছেলে
ছোট ছেলের হাতে এত মণিমাণিক্য ধনরত্ন দেখে অবাক হয়ে যায়। ছোট ছেলেটি এরপর ঘরের সকলকে সব কথা খুলে বলে। ঘরের সকলে খুব খুশি হয়। তাদের দুইটি ভাইয়ের তো খারাপ লাগে, কিন্তু তারা ছোট ভাইয়ের জন্য সত্যিই খুশি হয়। সবাই একসাথে এরপর সেই সাগর তীরে যায়। সেখানে রাজপ্রাসাদ দেখে সবাই তো অবাক হয়ে যায়। এতদিন তারা একটা সামান্য কুঁড়ে ঘরে থাকতো, এখন এই ছোট ছেলের জন্য আর মৎস্যকন্যার জন্য তাদের ভাগ্যে রাজপ্রাসাদ জুটেছে। দুই ভাই তারাও এত বড় রাজপ্রাসাদ দেখে খুবই আনন্দিত হয়। ছোট ছেলেটি এরপর মৎস্যকন্যার সাথে তার বাড়ির সকলের পরিচয় করিয়ে দেয়। চাষি আর চাষির বউ মৎস্যকন্যাকে অনেক আশীর্বাদ করে। কিছুদিন পর মৎস্য মহারাজ বিশাল উৎসব করে মৎস্যকন্যার সাথে চাষির ছোট ছেলের বিয়ে দেয়। তারা এরপর সুখে শান্তিতে সেখানেই বসবাস করতে শুরু করে। চাষির পরিবারের আর কোনো অভাব থাকে না। তারা রাজপ্রাসাদে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এদিকে মৎস্যকন্যা, সেও তার মনের মতো তার পছন্দের পুরুষকে পেয়ে খুবই খুশি হয়।